চলেন। আচ্ছা, আজকে আমরা হলো দেখবো যে পেন্টারেস্ট মার্কেটিংটা। হ্যাঁ, পেন্টারেস্ট যে সাইটটা, এই সাইটটা আসলে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে। এটা বলতে পারেন এই যে এটা একটা সার্চ ইঞ্জিনের মতোই কাজ করে। আপনার গুগলেও মাঝে মাঝে শো করে, মাঝে মাঝে না বলতে আপনার সব প্রায় সময় গুগলেও শো করে। যখন কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে তখন দেখা যাচ্ছে গুগলেও পেন্টারেস্টের কোনো একটা পিন র্যাঙ্কিং করতেছে। সো এটা ইউজ করতে গেলে আমাদের ভালোভাবে ইউজ করতে হবে, ভালোভাবে বিষয়টা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, এই পেন্টারেস্ট অ্যাকাউন্ট দুই প্রকার আছে, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট। এখন আমাদের প্রথমে একটা নর্মাল অ্যাকাউন্ট করে সেটাকে বিজনেস প্রোফাইল করতে হবে। করার পরে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস থাকবে সে সম্বন্ধে আমাদের পোস্ট করতে হবে। পোস্ট করার আগে অনেক কিছুই আছে, তো আমরা দেখতেছি এক করে। প্রথমে আমাদের এই প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইল করব। সেটা করতে গেলে এখানে দেখেন এই যে আমার যে লোগো, এগুলো অ্যাকাউন্ট করা অলরেডি, এই জন্য করতেছি। যাই হোক, এই কোনায় বারে ক্লিক করলে দেখবেন এখানে কনভার্ট টু বিজনেস আছে। হ্যাঁ, ক্লিক করার পরে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট হলে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে যাবে, অথবা এই সেটিং অপশন দিয়ে করতে পারবেন। তো আমি সেটিং এ গিয়ে গেলাম। সেটিং এ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম হবে। হ্যাঁ, একটা শর্ট বায়ো, ইনস্টাগ্রামে যেরকম যেরকম আমরা বায়ো লিখছিলাম ওরকম একটা বায়ো দিতে হবে। Yes, এখানে ওয়েবসাইট দিতে হবে, আর একটা নিচে একটা ইউজার নেম আছে। ওয়েবসাইটটা আপনার থাকা লাগবে, এই ওয়েবসাইটটা এই ইনস্টাগ্রামের সাথে অ্যাড করে নিতে হবে। বিভিন্ন কোডের মাধ্যমে আপনার ভেরিফাই করে নিতে হবে পেন্টারেস্ট অ্যাকাউন্টটা। সো আমাদের যেহেতু আপাতত ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা ভেরিফাই এর ভিতরে আর গেলাম না। আমরা অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে চেঞ্জ অ্যাকাউন্ট চেঞ্জের এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট আছে। আমরা এটাতে কনভার্ট হয়ে যাবো বিজনেস অ্যাকাউন্টে। এখানে কিছু কিছু ফিচার আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো, যে পার্সোনাল অ্যাকাউন্টে কি ফিচার গুলো পাবো আর বিজনেস অ্যাকাউন্ট করলে আমরা কি কি সুবিধাগুলো পাবো। আমি আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এটা তিন ভাবে আপাতত এই যে যে অপশন গুলো দেখাচ্ছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অনেকটা আছে কমপ্লিট আমরা করব না, অনেকটা আছে করব। আর যদি সবগুলো আপনি করেন সেক্ষেত্রে তো ভালো। এই প্রথম আছে ক্লেমের ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটটা এই পেন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে সংযোগ করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, ওয়েবসাইট ক্লেম করতে পারবেন ইনস্টাগ্রাম, ইস্টে, ইউটিউব। আর শপিফাই যদি থাকে আপনার ওয়েবসাইট, সেক্ষেত্রে ওইটাও করতে পারবেন ওর নিজস্ব অ্যাপস দিয়ে। তো ক্লেম করতে আমাদের এখানে ক্লেম করলে এই যে একটা কোড দিছে, এইচটিএমএল কোড, আমি যদি দেখাই, এই কোডটা কপি করে নিয়ে আমাদের যে ওয়েবসাইট থাকবে ওর একটা এডিট অপশনে গিয়ে হেডের ভিতরে আপনার কপি পেস্ট করে সেভ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এই ইনস্টাগ্রামটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হবে। কানেক্ট করার মানে হলো এই যে কোনো ট্রাফিক যদি আমাদের পেন্টারেস্ট থেকে, আমাদের পিন বা বোর্ড থেকে যদি ওই ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে এই পেন্টারেস্ট অ্যাকাউন্টটা বলে দিবে যে ওই ট্রাফিকটা আমি দিছি তোমাকে, তুমি আমার থ্রুতে পাইছো। সেটা হলো এই ক্লেম, কিবা ওই কোডিং এর কাজই এরকম। So আমরা যদি আবার প্রোফাইলে যাই, এখন কি করতে হবে, আমাদের তো বিজনেস প্রোফাইল হয়ে গেল। হ্যাঁ, এখানে আপনি লোগো টোগো আপনার গুলো দিয়ে দিবেন, আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট থাকবে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ। সো আমরা যে সার্ভিস বা যে যে প্রোডাক্ট গুলো বিক্রি করব কিংবা যে কোনো সার্ভিস আমরা দেব, যেটা দেব সেটার উপরে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ এখানে তিন ভাবে করতে পারবেন আমার মতে। এখন এটা কি, একটা হলো গুগল অ্যাডওয়ার্ডস আছে, একটা এই পেন্টারেস্টের নিজস্ব একটা আছে, টুলস আছে। আবার আর একটা আছে আপনার এই যে সার্চ বারটা, অটো সাজেশন যেগুলো আছে, অটো সাজেস্ট গুলা ওইগুলা। এই তিনটা থেকে যে কোনো ভাবে আপনি করতে পারবেন। সো গুগল অ্যাডওয়ার্ড এর বিষয়টা আমি আর দেখালাম না, যে ওটা কিভাবে আপনি করবেন, কি কিওয়ার্ডটা রিসার্চ করবেন, আমি এই পেন্টার্স থেকে দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এখানে কিছু কিছু বার আছে, এগুলো আপনি চেক করবেন, আমি আর বলতেছি না। এখানে ক্রিয়েট করতে পারবেন, বোর্ড ক্রিয়েট করতে পারবেন, অ্যাড ক্রিয়েট করতে পারবেন। সো আমাদের যেটা প্রথমত লাগবে সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমি অ্যানালাইসিসে যদি যাই, অ্যানালিটিক্সে এখানে ওভারভিউ আছে, অডিয়েন্স ইনসার্টস আছে, কনভার্সন ইনসার্ট, ভিডিও, ট্রেন্ড। ট্রেন্ডে গেলে দেখতে পারবেন যে গত সপ্তাহে কিংবা গত মাসে যে কোন হ্যাশট্যাগ গুলা বা কোন পিন, কোন বোর্ড গুলো, কোন সার্ভিস গুলা ট্রেন্ডি চলতেছে। হ্যাঁ, তো এতটুকু আমাদের যা লাগবে না, আমাদের অডিয়েন্স ইনসাইটে গেলেই হবে।
আচ্ছা, এখানে আমাদের একটা, এটা মেবি আমাদের যে আমরা যদি যখন কাজ করবো তখন আমাদের আমাদের যে প্রোফাইলটা থাকবে সেটা সম্পর্কে বিস্তারিত এখানে দেখাবে। কোন লোকেশন থেকে আসছে, জেন্ডার, এজ, ডিভাইস, এগুলো ডাটাগুলো দেখাবে। আচ্ছা, এখন আছে যে আমরা কিভাবে অডিয়েন্স গুলো রিসার্চ করব। সো এই পেন্টারেস্টের মাধ্যমে এখানে দেখেন লেখা আছে ওয়াল পেন্টারেস্ট ইউজার্স। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আপনার ক্যাটাগরি ইন্টারেস্ট, ইন্টারেস্টের লোকজন কোন ক্যাটাগরিতে আছে, কোন ক্যাটাগরির ভ্যালু কেমন, কোন ইন্টারেস্ট মানুষজন কেমন ইন্টারেস্ট করতেছে, সেগুলোর একটা র ফাইল এখানে দিছে। এখানে এটা হলো ক্যাটাগরি, এখানে হলো যে ইন্টারেস্ট গুলা। তার মানে আমাদের যে সার্ভিস গুলো দেবো আমাদের এখান থেকে রিসার্চ করে নিতে পারেন, নাও পারেন। সব ক্লায়েন্ট দেখা যাচ্ছে এখানে অনেক ইন্টারেস্ট থাকবে না, আমাদের সার্ভিস অনুযায়ী সবগুলো থাকবে না। আচ্ছা, এখানে এখানে এজ আছে, জেন্ডার আছে, এখানে লোকেশনও আছে, ডিভাইসও আছে। সব বিস্তারিত সবকিছু দেখতে পারবেন। হোম ডেকোর, পেন্টারেস্টে আপনার চলে যারা গ্রাফিক্স এর কাজ করে কিংবা গ্রাফিক্স এর জন্য বেস্ট। ঠিক আছে, এখানে ফুড ড্রিঙ্ক, এখানে দেখেন হোম ডেকোর, হোম ডেকোরের উপর, হোম ডেকোর ক্যাটাগরিতে 70, প্রায় 70% লোক আছে, অডিয়েন্স আছে। হ্যাঁ, আর্টের উপরে অডিয়েন্স আছে এই যে 58%। ফুড অ্যান্ড ড্রিঙ্কস এরপরে অডিয়েন্স আছে, মানে এই ক্যাটাগরিতে অডিয়েন্স আছে 57%। পিপুল ইন্টারেস্ট আছে কোন কিওয়ার্ডের উপর বা কোন সার্ভিসের উপর, ডোরের উপরে 4%। এগুলো দেখে নেবেন। এই যে ওয়াল, ওয়ালের উপর আছে 50%, রুম ডেকোরে আছে 46%। হ্যাঁ, এগুলো রিসার্চ করে দেখে নেবেন। একটা আইডিয়া, এগুলো রিসার্চ করতে হবে না আপনার। হ্যাঁ, তো এইগুলো আপনি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন কিংবা কিওয়ার্ড গুলো হিসেবে ইউজ করতে পারেন। সো আমরা এভাবেও কিওয়ার্ড রিসার্চটা করব না। আমরা কিভাবে করব, আমরা যদি ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পর এখানে অ্যাড দেখেন, ক্রিয়েট অ্যাড। এখানে আমি কি করতে চাচ্ছি, এখানে চাচ্ছি যে আমি একটা অ্যাড তৈরি করব, তুমি আমারে যে ইন্টারেস্টেড যে অডিয়েন্স গুলো আছে তাদের ইন্টারেস্ট কোন বিষয়ের উপরে, কোন বিষয় কিওয়ার্ডের উপর, সেইভাবে একটা অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, ও যখন আমাকে ইন্টারেস্ট গুলো দিয়ে দেবে তখন ওইগুলো নিয়ে আমি আমার কিওয়ার্ডের জায়গায় এই রেখে দেবো। এখানে ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ড আছে, এটাকে আমাদের কি করতে হবে তাহলে। আচ্ছা, আমি এখানে কিওয়ার্ডের পর কিওয়ার্ড এন্ড ইন্টারেস্টের পর ক্লিক করার পর দেখেন এখানে ইন্টারেস্ট আছে এই যে সে ক্যাটাগরি গুলা, আর এখানে এই যে পাশে আছে আমার কিওয়ার্ড গুলা। তো এখানে যদি আমি লিখে সার্চ দিই, ব্রাসলেট, ব্রাসলেট লিখে সার্চ দিলে ওদের যে কিওয়ার্ডের ভ্যালু গুলো এগুলো দেখা যাচ্ছে, যে এই যে জুয়েলারি স্টাইলিং এর এই কিওয়ার্ডটার উপর 5 মিলিয়ন মান্থলি সার্চ আছে। হ্যাঁ, সেটা গুগল কিবা এই পেন্টারেস্ট মিলে, দুজন মিলে হয়তো বা কিবা এই শুধুমাত্র পেন্টারেস্ট। সো এগুলো আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। আপনার যে কিওয়ার্ডের সাথে মিলে যেগুলা, এই যে হিজ অ্যান্ড হার্স জুয়েলারি, এগুলা এখানে ক্লিক করলে এই যে পাশাপাশি শো করবে। এইটা হলো যখন আপনি অ্যাড রান করবেন পেন্টারেস্টে তখন এইগুলো আপনার করতে হবে। ঠিক আছে, এখন আমি তো অ্যাড রান করতেছি না, এদের নিজস্ব কিছু এই কিওয়ার্ড গুলো নিয়ে রাখবো বাছাই করে, প্লাস গুগল যে সার্চ, গুগল অ্যাডওয়ার্ড ইউজ করে যে কিওয়ার্ড গুলো পাবো সেইগুলো আমি অ্যাড করে রাখবো। আমাদের কিওয়ার্ড এখানে অনেক কিওয়ার্ড লাগবে, একটা দুটা কিওয়ার্ড হলে হবে না। এখান থেকে আমি কটা এখানে বাছাই করে রাখতেছি। মনে করেন গুগল অ্যাডওয়ার্ড এর কিওয়ার্ড গুলো এই যে এখানে রাখছি। হ্যাঁ, দুটাই রাখি। তাহলে আমাদের দুই ধরনের কিওয়ার্ড হয়েছে। আরেক ধরনের পাবো আমরা এখান থেকে, যদি একদম প্রোফাইলে যাই, এই যে সার্চ বার আছে, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিতে পারবো। নেটটা একটু স্লো হয়ে গেছে। যাই হোক, এই সার্চ বারে আপনি সার্চ করে দেখবেন অটো সাজেশন যেগুলো আছে ওইগুলো থেকে আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিতে পারবেন। এরপর আছে বোট ক্রিয়েশন। আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের প্রথমত আসতে গেলে আমাদের বোট ক্রিয়েশন করতে হবে।
বোর্ড বলতে এক কথায় বোর্ড ক্রিয়েশন করবেন কিভাবে, আপনি কয়টা করবেন বা কিভাবে করবেন। বোর্ড বলতে এই যে ওয়েবসাইটের যে ক্যাটাগরি গুলো থাকবে সেগুলাই আপনার বোর্ড। হ্যাঁ, আর ভিতরে যে প্রোডাক্ট গুলো থাকবে ওইগুলা হবে পিন। তো এই যে ওয়েবসাইটের উপর যে যতগুলো ক্যাটাগরি আছে আমরা সেই ক্যাটাগরিতে মেন যে ক্যাটাগরি গুলো থাকবে এই ক্যাটাগরি অনুযায়ী বোর্ড ক্রিয়েট করবো পিন্টারেস্টে এসে। বোর্ড ক্রিয়েট করতে গেলে এইখানে নেটের, আচ্ছা চলে আসছে। এখানে ওই ওই কাভার ফটো দিবেন, লোগো টোগো এগুলো সাজায়, এই যে বায়োগুলো এখানে চলে আসছে। আমি যদি আমার ওয়েবসাইটটা এখানে ভেরিফাই করতাম তাহলে এখানে ওয়েবসাইটটাও শো করতো। হ্যাঁ, so আমরা ক্রিয়েট পেইনে গেলাম, আমি তো বোর্ড পাচ্ছি না। বোর্ড করার পরে তারপরে পিন করতেছি। চলে যাচ্ছে। আচ্ছা আমি কি করছি দেখেন, প্রথমে ক্রিয়েটে যায় এই ক্রিয়েট পিন করতেছি। হ্যাঁ, আপনারা আগে দেখবেন যে বোর্ডের অপশন কোথায় আছে, অপশনটা আমি খুঁজে পাচ্ছি না যার কারণে করতেছি না। তা আমি প্রথমে ক্রিয়েট পিনে গেলে এই অপশনটা আসলো। আসার পরে এখানে দেখেন পিনটা করার পরে আপনার যে কোনো এই যে এইখানে আপনার এই যে নেকলেস আছে, নেকলেসটা হবে বোর্ড। মানে একটা বোর্ডের ভিতরে অনেকগুলো পণ্য থাকবে। ঠিক আছে, যেমন আমাদের দোকানে বিভিন্ন মুদিখানার দোকানে দেখবেন একটা তাক থাকে, তাকের ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে শ্যাম্পু আছে। ওই তাকটা হবে আপনার হলো বোর্ড, আর যে শ্যাম্পু গুলা যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো হবে আপনার হলো প্রোডাক্ট। হ্যাঁ, ওইটা হবে পিন। তো প্রথমে আমাদের এখানে আছে নেকলেস, আমরা নেকলেসের পরে একটা বোর্ড তৈরি করব। তো এখানে ক্রিয়েট বোর্ডে যাওয়ার পরে এখানে যে বোর্ডের শুধু নাম আসছে, তো আমরা এখানে নেকলেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ক্রিয়েট, এভাবে অনেক বোর্ড করতে পারবেন এবং অনেক পিন করতে পারবেন। তো এখন দেখি আসছে কিনা। হ্যাঁ, নেকলেস এই যে আমাদের বোর্ড একটা হয়ে গেছে। সো এখন এই বোর্ডের ভিতরে আমাদের অনেকগুলো পিন করা লাগবে। এখন এইখানে দেখেন এই নেকলেসের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, এই সম্পূর্ণ প্রোডাক্ট গুলোই যত প্রোডাক্টই থাক, নেকলেস ক্যাটাগরিতে যত প্রোডাক্ট থাকবে সবগুলো আমরা একটা পিনে রাখবো। এটার কাজ শেষ হয়ে গেলে তখন যে ইয়াররিং আছে এর যত প্রোডাক্ট গুলো থাকবে তখন আমরা আরেকটা বোর্ড তৈরি করব, প্লাস ওর ভিতরে পিন করব। আবার আপনি এও করতে পারবেন, দেখেন এই যে ইয়াররিং আছে, ইয়াররিং এর পরে কিন্তু এই যে স্টাইল, স্টাইলের পরে যে যে এইগুলো ইয়াররিং গুলো আছে এরও ক্যাটাগরি, এই অনুযায়ীও কিন্তু আপনি দেখা যাচ্ছে বোর্ড করতেছেন। এই যে হোপ ইয়াররিংস, এটা বোর্ড, ভিতরে যে প্রোডাক্ট গুলো থাকবে সবগুলো একটা পিন করে দিতে পারবেন। সো আমরা চেষ্টা করব অফুরন্ত পরিমাণে পিন করার। কারণ একটা সময় যে আপনি আর যে পারফরমেন্সটা থাকবে, আপনার যে স্কিলটা হবে কাজ করবেন, এই যে পেন্টারেস্ট গুলা বলেন, আপনার ইউটিউব বলেন, আপনার ইনস্টাগ্রাম বলেন, এদের সাথে অ্যাক্টিভ থাকলে জাস্ট কাজ করে যেতে হবে, যার পরে ওরা আপনাকে একটা না একটা পজিশনে রেখে দেবে। সো আমাদের বোর্ডটা তৈরি করা হয়েছে, এখন এই বোর্ডের ভিতরে আমরা পিন করব। আমরা বোর্ডের উপরে ক্লিক করলাম, করার পরে এখন এই যে পিন নাই কোনোটাই।
এখানে এডিট বোর্ডে দেখি কি কি অপশন আছে। আচ্ছা, এখানে এডিট বোর্ডে আমি যাওয়ার পরে দেখেন এখানে আমার বোর্ডের নামটা হলো নেকলেস। এখন এখানে ডেসক্রিপশন দেওয়া লাগতেছে। ফাইবারে গেলে দেখবেন যে প্রোফাইল অপটিমাইজ, হ্যাঁ বোর্ড অপটিমাইজ করতেছে, এই আপনার এসও ফ্রেন্ডলি বোর্ড করে দিচ্ছে, এসও ফ্রেন্ডলি পিন গুলো করে দিচ্ছে। এই ডেসক্রিপশন যেখানে থাকবে সেখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন, আর নইলে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। হ্যাশট্যাগ সাধারণত অনেকে বলে যে এখন হ্যাশট্যাগ পিন্টারেস্টে হ্যাশট্যাগ চলে না, এখন কিওয়ার্ড দিতে হয়। সো আমরা সেভাবে কাজ করব, আমরা কোনো জায়গায় কি হ্যাশট্যাগ ইউজ করব, কোনো জায়গায় কিওয়ার্ড গুলো ইউজ করব, একটু টেকনিক্যালি ভাবে ইউজ করব। সো আমি যদি এখানে ডেসক্রিপশনের জায়গায় আমি কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিই, হ্যাঁ, আপনি ডেসক্রিপশনে শুধু এই বায়ো গুলো লিখে দিতে পারবেন, সেটা আপনার একান্ত ইচ্ছা। তো নেকলেসের উপরে আমি নেকলেস গুলাই দিয়ে দিই। এখন এখন পিন করতে গেলে আমাদের কি করতে, বোর্ড ক্রিয়েট করা হয়ে গেছে, এখন গ্রাফিক্স ক্রিয়েশন। তার মানে এই যে আমাদের যে ইমেজ গুলা থাকবে এইগুলা ভালোভাবে এডিট করে এই ফটোগুলো আপলোড দিতে হবে। আর যেগুলো এডিট করার মতো সেগুলো করবে না। ক্লায়েন্ট যদি ইমেজ দিয়ে দেয় ওইটা, বলে যে পার্সোনাল ইমেজ গুলো ইউজ করো, সেই ক্ষেত্রে এদের যে ওয়েবসাইটে যে ইমেজ গুলো থাকবে এইগুলো আমরা ইউজ করব। তবে ইউজ করার আগে আপনার ইমেজটাকে এই এসইও ফ্রেন্ডলি করে নেবেন। আর এইটা এডিট করবেন ক্যানভা দিয়ে। ক্যানভার যে এই সে আপনার এই পেন্টারেস্টের পিনের সাইজটা অন্যরকম, ঠিক আছে? আমরা পেন্টার ক্যানভা থেকেই দেখি। নেটটা স্লো আছে তো। এখানে যে পেন্টারেস্ট পিন আছে, এই ক্যানভা থেকে এডিট করে আপনি এখানে ইমেজ গুলো দিবেন, এদের এডিট টেমপ্লেট গুলো আছে। কিংবা ওয়েবসাইট থেকে নিলে সাধারণত অন্য সাইজ হয়, ঠিক আছে? ওই সাইজটা দেখবেন এদের সাথে মিলে নেওয়া যায় নাকি। আমি যে কোনো একটা ছবি এখান থেকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ঘুরতে লাগবে। আচ্ছা, এখন হইলো আমাদের তো ইমেজ তৈরি করা গেল, এখানে আছে পাশে আছে অ্যাড ইওর টাইটেল, এখানে একটা টাইটেল লিখতে হবে, এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো এই টাইটেলটা কিভাবে দিবেন? এই টাইটেলটা দুই ভাবে দেওয়া যাবে। এক হইলো আমাদের যে ইয়ারিংটা আছে, কোনটা, এই যে যেগুলো ইয়ারিংটা আছে দেখছেন এর একটা নেম আছে এখানে দেওয়া আছে। সো এগুলো ইউজ করতে পারবেন। প্রোডাক্টের যে টাইটেলটা থাকবে এইখানে হুবহু নিয়ে কপি করে এই পিনের টাইটেলে আপনি দিতে পারবেন। এখন তারপরে ডেসক্রিপশন লিখতে হবে। এটা নিজের মতো ক্যাপশন, আমরা ইনস্টাগ্রামে যেমন ক্যাপশন লিখছি তেমন মূলত এখানে থাকবে, যে ট্রাফিক যাতে আমাদের এই টাইটেল দেখে কোনো না কোনো ভাবে আমাদের এই পিনে আসার পরে ইমেজ দেখে টাইটেল দেখে ডেসক্রিপশন দেখলে দেখলো, না হলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যা। সো সেভাবে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনটা কিভাবে লেখে লোকজন আমি দেখাই এবার। কিভাবে লিখছে এদের সাইটে যদি আমরা ভিজিট করি,
এদের দেখেন, এদের পিন গুলা এরা শুধুমাত্র ওদের নিজস্ব ইমেজ গুলো ইউজ করছে, কোনো প্রকার এডিট ছাড়া, সাইজ মিল রেখে এখন এদের যে গুলো আছে পিনে যাওয়ার পরে এইটা দিছে ওরা হলো টাইটেল, হ্যাঁ, আর এটা দিছে ডেসক্রিপশন। সবগুলোই কিন্তু একই ডেসক্রিপশন হবে না, আলাদা আলাদা হবে। দেখেন আমি এই ইমেজের পরে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে কি বা এখানে এই টাইটেলের পরে, সো আমি এটা কপি করলাম। কপি করে এই যে ডেসক্রিপশনে লিখলাম। এখন অনেকে বলে যে এই হ্যাশট্যাগ এখন চলে না, এই আপনার পেন্টারেস্টে হ্যাশট্যাগ গুলো নেয় না, কিংবা হ্যাশট্যাগে কাজ হয় না। সো কাজ হোক আর না হোক, আমরা কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করব, সেটা হলো কয়টা, 3 থেকে 4টা কিংবা 5টা। এই যে যে হ্যাশট্যাগ আমরা এই যে পেন্টারেস্ট ব্যবহার করে যে কিওয়ার্ড গুলো বের করছিলাম, ওইখান থেকে যেগুলো বেশি বেশি পাবেন, বেশি ভিউ গুলা, ওইগুলা এখানে হ্যাশট্যাগ দিবেন। হ্যাঁ, এগুলা 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে অ্যাড অল টেক্সট, হ্যাঁ, এই টেক্সটের এখানে আপনাদের যে কিওয়ার্ডটা থাকবে, একটা কিওয়ার্ড আমি বলছি, এক একটা পিনের জন্য এক একটা কিওয়ার্ড ইউজ করবেন। সো এখান থেকে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করছি, নিজের মতো আপনি সিলেক্ট করে করে এখানে ইউজ করবেন। হ্যাঁ, এই যে ইউআরএল এর এখানে আপনার যে ওয়েবসাইট থাকবে, আমি চাচ্ছি যে এই যে আমার যে পিন আছে এখান থেকে আমার সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসুক, সেই লিঙ্কটাও দিতে পারবেন। আবার চাচ্ছেন যে স্পেসিফিক ভাবে যে আমার প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টের পর আমি দিব, সেটাও আপনি দিতে পারবেন। সো প্রোডাক্ট লিঙ্ক দিতেও পারবেন, আবার ডিরেক্ট ওয়েবসাইটও দিতে পারবেন। হুম, so আমরা এই প্রোডাক্ট লিঙ্কটাই দিই। ভাইয়া এই লিঙ্কটা নিবে? আচ্ছা দেখি, নিবে কি নিবে না এটা তো পরে দেখবো, আগে নেই, নিলে তো ভালো। আচ্ছা আমি এখানে আপনি এই যে ইমেজ গুলো দিলাম, এখন দেওয়ার পরে এটা কারোসেল ভাবেও দিতে পারবেন, মানে পাশাপাশি ভাবে এর সাথে অন্যগুলো একই প্রোডাক্টের যদি ভিন্ন ইমেজ থাকে সেগুলো দিতে পারবেন। এটা দেওয়ার পরে আমি এখন পাবলিশ দিলাম। এই যে এইটুকু খেয়াল রাখবেন। আর একটা উপায়, এটা হলো আমি ওয়েবসাইট থেকে হুবহু কপি করছি। এখন আর একটা বিষয় আছে কি, আমি যদি জুয়েলারি লিখে আমার যে কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ডটা গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর দেখেন আমার কিওয়ার্ডটা দেওয়ার পরে এইখানে দেখেন অনেক ওয়েবসাইট আছে, এদেরও কিন্তু এই যে যে টাইটেল গুলা, এইখান থেকে কিছু কিছু টাইটেল আপনি ইউজ করতে পারবেন নিয়ে। হ্যাঁ, মিল রেখে নিজের ইসের আপনার সার্ভিসকে বা প্রোডাক্টের সাথে মিল রেখে এখান থেকে সুন্দর সুন্দর টাইটেল আপনি নিতে পারবেন। বিশেষ করে এই টাইটেল গুলো ইউজ করবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে যারা, যে ওয়েবসাইট গুলা, ওই ওয়েবসাইটের টাইটেল ওরা কিভাবে ইউজ করছে, ওইগুলা থেকে আইডিয়া নেবেন, ওরকম দিবেন। আচ্ছা এখন দেখি ওয়েবসাইট এইটুকু নেয় নাকি, পাবলিশ করলাম। আচ্ছা নিচে আমার প্রিন্টটা, এটা পাবলিশ হয়েছে। এখন আপনি যদি দেখতে চান আপনার প্রিন্টটা কেমন হয়েছে, দেখতে পারবেন এই যে। ঠিক আছে, আপনি যখন অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট করবেন তখন এগুলা দেখতে পারবেন, এখানে ক্লিক করলে এখন কোনো ট্রাফিক বা ভিজিটর আমাদের এই পিনটায় ভিজিট করে এখানে যদি ক্লিক করে, সেক্ষেত্রে আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাদের এই পিনটা কত ইমপ্রেশন হয়েছে সেটা এখানে এদের দেখাবে, সেভ কত আসছে, আউটবাউন্ড ক্লিক কত আসছে। 24 ঘন্টা পর কিংবা কিছুক্ষণ পরে আপনি এগুলো দেখতে পারবেন যে এত এত পিপুল রিচ হয়েছে, ইমপ্রেশন হয়েছে এত, বিস্তারিত এখানে দেখতে পারবেন, এই সি মোড দিলেও দেখতে পারবেন। এই যে লিঙ্কে চলে আসছে। তবে অবশ্যই এই ইমেজ গুলো এসইও করে নেবেন, এটা খুব পাওয়ারফুল একটা ওয়েবসাইট এই পেন্টারেস্ট, এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক নিতে হবে। প্রচুর পরিমাণে ট্রাফিক নিতে হবে মানে প্রচুর পরিমাণে এখানে ট্রাফিকও আছে। এই যে আমার প্রিন্টটা এখানে শো করতেছে।
নেকলেস, আমার যে নেকলেসের যে বোর্ডের ভিতরে পিনটা আছে। এখন আমাকে এইভাবে কাজ করে যেতে হবে, যত প্রোডাক্ট থাকবে কিংবা যতগুলো কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে চান, দেখা যাচ্ছে 100 150 200 300 পিন আপনাকে করতে হবে। নিজের হইলে সেভাবে পিন অনবরত করে যেতে হবে। আর যদি ক্লায়েন্টের হয়, ক্লায়েন্ট বলে দেবে, দেখা যাচ্ছে আপনাকে 1 মাসের জন্য হায়ার করতেছে, আপনি এক এক থেকে 150 পিন করে দেবেন। এই পিনটার দেখা যাচ্ছে যে গুগল ইটি করে আপনাকে একটা সময় এই পিনের একটা পজিশন দিয়ে দিবে, ঠিক আছে, সার্চ র্যাঙ্কে ওটা শো করাবে। সেটা 2 মাসও হইতে পারে, 3 মাসও হইতে পারে। তবে কিওয়ার্ড, একাধিক কিওয়ার্ড ইউজ করবেন। গুগল অ্যাডওয়ার্ড ইউজ করে একাধিক কিওয়ার্ড গুলো ইউজ করবেন, কিংবা এই পেন্টারেস্টের যে অটো সাজেশন গুলো আসে ওইখান থেকে নিয়ে। আর হ্যাশট্যাগ গুলো দিবেন যে ওই সেই অ্যাড থেকে যে ইন্টারেস্ট গুলো কিওয়ার্ড গুলো বের করছি ওইগুলো হ্যাশট্যাগ দিবেন। এক এক সময় এক এক ভাবে কাজ করবেন, কোনোটা হ্যাশট্যাগ দিবেন, কোনোটাই দিবেন না, শুধু ডেসক্রিপশন লিখে আপনার কিওয়ার্ডটা সেট আপ দিয়ে রেখে দিতে হবে। আর এই অ্যানালাইটিক্স যে ওভারভিউতে গেলে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। এখানে সব ডিটেলস দেখাবে, ইমপ্রেশন কত আসছে, এঙ্গেজমেন্ট, টোটাল অডিয়েন্স, এঙ্গেজড অডিয়েন্স, সবগুলো দেখাবে। সো পেন্টারেস্টের বিষয় কি ক্লিয়ার সবাই? ভাইয়া রুলস গুলা বললে ভালো হতো ভাইয়া। রুলস, এদের রুলস মানে এদের রুলস কখনো ব্রেক করা যাবে না। রুলস দেখতে গেলে আপনাদের দেখা পেন্টারেস্টের যে মেইন ওয়েবসাইটে ব্লগ আছে, এই যে টার্মস এন্ড প্রাইভেসি, এখানে যে যে দেখতে হবে। হ্যাঁ, আপনি ডিরেক্ট একটা সিপিএ নেটওয়ার্কের ওয়েবসাইটে যায়নি তো এখানে দিতে পারবেন না, তাহলে তো অ্যাকাউন্টে প্রবলেম করবেই। আর নতুন অ্যাকাউন্টের বিষয় আছে, এই বেশি মানে উড়োতাড়া কোনো কাজ করা যাবে না। আপনার ফলোয়ার্স যে আপনি দ্বিধার্থে ফলো করতেছেন ওইভাবে করা যাবে না, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ তো আইসি। এবার হলো ফলোয়ার্স। ফলোয়ার্স দেখতে গেলে আপনার যদি ফলোয়ার্স ইনক্রিজ করতে হয়, সেক্ষেত্রে আপনার এই যে সার্চ বারে এখানে আমি যদি ইউএসএ লিখি, এখানে দেখেন এই যে ইউর পিনের এই পাশে চলে আসছে যে এখানে পিপুল আছে, ওইসব পিপুলদের টার্গেট করবেন। খুঁজে খুঁজে বের করতে হবে যে এরা কত মিনিট আগে পোস্ট করছে। একজন দেখা যাচ্ছে গত সপ্তাহে পোস্ট করছে, গত মাসে পোস্ট করছে, ওইসব অ্যাকাউন্ট করবেন না, ফলো করা যাবে না। ও তো আসতেছে না। এখানে আচ্ছা, ইউএসএ লেখার পরে এই যে ইউএস এর বোর্ড গুলো আসছে, বিভিন্ন বোর্ড আসবে, পিন আসবে, তখন আমি এখান থেকে আপনার এই যে আপনি কোনটা চান, পিন চাচ্ছেন, বোর্ড চাচ্ছেন, ভিডিও চাচ্ছেন, সেইগুলা এখান থেকে দিচ্ছে। বোর্ড খুঁজতেছেন, যে পিন খুঁজবেন, পিনে যারা লাইক দিছে তাদেরকে আমি লাইক করবো, সেই ক্ষেত্রে যে পিন আসছে, হ্যাঁ, এখানে আমরা দেখার পরে এদের রেজাল্ট গুলো এখানে, এটা একটা প্রোডাক্ট। এখানে অনেকে কমেন্ট করবে, কমেন্ট গুলো দেখে ওদের ফলো করলেন। এইভাবে এই যে সব প্রোফাইল আছে সব আছে। ইনস্টাগ্রামের ই কমার্স সাইট কোনো ক্লায়েন্টের থাকলে সে আপনাকে দিয়ে বলবে যে আপনার ক্যাটালগ সেট আপ করে দিতে, ঠিক আছে। এই কাজটা একটু জটিল আছে, ক্যাটালগ সেট আপ, এটার জন্য আপনার ক্লায়েন্টের দেখা যাচ্ছে ওয়েবসাইটের ইনফো গুলো লাগে, যাতে লগ ইন করতে পারবেন, বিভিন্ন কোড আছে। এই যে আমাদের প্রোফাইল, এখান থেকে ফলো করে যেতে হবে। আর বেশি ফলো করা যাবে না, আপনি গুগল থেকে দেখে নেবেন যে এই পেন্টারেস্টের অ্যাকশন কত আছে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে পেইন্টারেস্টে পার ডে 100 থেকে 150 করবেন, এখানে তো কোনো শো দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যদি 50,000 ফলোয়ার্স থাকে, তারপর আপনি হয়তো আনলিমিটেড ফলো করতে পারবেন। তবে খুব সেফলি ভাবে এটা করতে হবে, যে এই যে হলো প্রোফাইলে গেলে যে প্রোফাইল গুলা, আর যদি বোর্ড আছে, আছে, ওইগুলো দেখে দেখে আপনি ফলো করবেন। টার্গেটেড অডিয়েন্স গুলো এইগুলো, যেগুলো দেখে দেখে ফলো করবেন ওইগুলো আপনার নিজের ফলো করতে হবে। আর পিন যখন র্যাঙ্কে থাকবে তখন অটোমেটিকই মনে হয় দেখা যাচ্ছে আপনার ফলোয়ার্স বাড়বে, লাইক কমেন্ট এগুলো বাড়বে।
আপনি 2-3 দিন, 2-3 দিন এর পিছনে সময় দেন, দেখেন আপনি কিছু ট্রাফিক পাবেন। শুধুমাত্র পেন্টারেস্ট ইউজ করে অনেকে আপনার এই সিপিএ করতেছে, সিপিএ করে ইনকাম করে শুধুমাত্র পেন্টারেস্ট ইউজ করে। এখানে যত ওয়েবসাইট গুলো আছে, এই যে শপ আছে, এখান থেকেও কিন্তু সেল আসে, প্রোডাক্ট গুলো বিক্রি হয়। তো সেইভাবে সেইভাবে এর এর পিছনে সময় দিতে হবে, সময় না দিলে হবে না। দেখেন আমি বলি আপনাকে, দেখা যাচ্ছে আপনার একটা পিনে পিনে যদি আপনার ট্রাফিক আসে 100 জন, হ্যাঁ, 100 থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আপনার সিপি রেট গুলা বলেন, সেল গুলা বলেন, অনেক সময় কনভার্ট হয়, অনেক সময় হয় না। সো আপনার এভাবে হতাশ হওয়া যাবে না। হতাশ আপনি করতে, যখন একটা অফার বা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, 100 জন ট্রাফিক আসতেছে কিন্তু সেল আসতেছে না, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট গুলো চেঞ্জ করতে হবে, কিংবা আপনার সিপি অফার গুলো চেঞ্জ করে নিতে হবে। সো আপনার মার্কেটিং হিসেবে আপনার লাগবে আনলিমিটেড ট্রাফিক। যত বেশি ট্রাফিক আনতে পারবেন তত সেল জেনারেট হবে বেশি, কিংবা লিড জেনারেশনটা বেশি হবে। তো এভাবে আপনার মার্কেটিং করতে হবে, নিজেকে সময় দিতে হবে। অনেক সময়, এটা অনেক সময়ের ব্যাপার, টাইম ছাড়া এখানে কিছু পারবেন না। আপনি এক মান্থে একটা অ্যাকাউন্ট ইউজ করে 100 ট্রাফিক আনছেন কিংবা 500 আনছেন, আপনার সিপি অ্যাকাউন্টে দেখেন যে মানে দিন শেষে মাস শেষে আপনার কোনো লিড আসে নাই, তখন আপনার ওই অফারটা চেঞ্জ করতে হবে, কিংবা অন্য কোনো মেথড ইউজ করতে হবে। আপনার এখানে গোল, মেন গোল থাকবে, ইনস্টাগ্রাম হোক, পেন্টারেস্ট হোক, ফেসবুক হোক, মেন গোল আপনার লিড বা আপনার প্রোডাক্ট সেল না। আপনার মেন গোল থাকবে যে এই যে কোনো মাধ্যমে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনা, আপনার টার্গেটেড ট্রাফিক গুলা ওয়েবসাইটে আনা। তখন ওরাই হয় বা লিড কমপ্লিট করবে, নাহলে আপনার প্রোডাক্টটা কিনে নেবে। হুম। কিন্তু আপনার মেন টার্গেট থাকবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ঢুকানো। আচ্ছা, পেন্টারেস্টের বিষয়ে কোনো কথা আছে আপনাদের আর? না ভাই। আচ্ছা, পেন্টারেস্টের জন্য দুটো এক্সটেনশন ইউজ করবেন, একটা হলো পিন অন ট্যাব, আর একটা আছে সেভ বাটন। পেন্টারেস্ট যখন ইউজ করবেন, এখানে আমি যে সার্চ করি, সার্চ করে আমাকে প্রথমে যেগুলো দেখাচ্ছে এগুলো আপনাকে দেখাবে না। আপনি যখন, এইগুলো কিন্তু র্যাঙ্কে নাই, এই পেন গুলো র্যাঙ্কে নাই। আপনি যখন এই এক্সটেনশন গুলো ইউজ করবেন, তখন টপ যে পিন গুলা থাকবে, তখন আপনি সার্চ দিলে ওই পিন গুলো আপনার কাছে শো করবে। আর এদের থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে আপনি যে কাজগুলো করতেছেন ওই কাজগুলো অন্য কারা করে, ওদের থেকে আইডিয়া নেবেন যে ডিজাইন গুলো কেমন করতেছে। সো এক্সটেনশন আমি দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের। পিন অন ট্যাব, পেন্টারেস্ট এক্সটেনশন। তো আরেকটা বিষয় আছে কি, অনেক সময় এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য অন্য জনের যে পিন গুলা থাকে ওইগুলাও কিছু নিজের ওয়ালে শো করাইতে হয়, নিজের ওয়ালে শেয়ার করতে হয়, ফেসবুকের মতো। এই যে এক্সটেনশন একটা আসছে, আর একটা হলো পিন অন ট্যাব। আসতেছে না কেন? আপনারা আমি যেভাবে ইনস্টাগ্রাম দেখাইছি আর নিজেরা যেটুকু পারেন, আর পেন্টারেস্ট অ্যাকাউন্ট যেভাবে দেখাইছি নিজেরা যেটুকু, যেগুলো জানেন, দেখা যাচ্ছে ওই যে আগেই তো বলছি যে সবার মার্কেটিংটা সমান না। আপনি ওইভাবে কাজ করবেন, আপনি 1 সপ্তাহ সময় দেন এই দুটা অ্যাকাউন্টের পিছনে, হয় পেন্টারেস্ট নাহলে যে আপনার ইনস্টাগ্রাম, দুইটা অ্যাকাউন্টের পিছনে সময় দেন। সিপে যদি করেন সেক্ষেত্রে ওই 1 সপ্তাহে আপনি কিছু না কিছু মানে ফলটা পাবেন। ঠিক আছে, কাজ না করলে এখানে ফল পাবেন না। তবে এইগুলা যেহেতু সার্চ ইঞ্জিনের সাথে একটা সমঝোতা আছে, এদের এদের ট্রাফিক গুলা একটা সময় যে আপনারা অনেক ট্রাফিক দিবে।
রানিং অবস্থায়ও দিবে, আর যখন পেন র্যাঙ্ক করবে তখন তো দিবে। আমাদের মেন কাজ থাকবে আমরা মোটামুটি ভাবে কেউ কাজ বুঝে কাজ করব, সেক্ষেত্রে যেটা যে প্রফিটটা আসে সেটা গুগলের সাথে হলে বেস্ট। তারপর পেন্টারেস্ট আছে, ইউটিউব আছে, ওইগুলা। আচ্ছা, তাহলে তো পেন্টারেস্টের বিষয়ে আর কোনো কথা নাই আজকে। না ভাইয়া। আচ্ছা, এগুলো দেখবেন আপনি এসে কিন্তু ফাইবারে আপনার পেন্টারেস্টের চাহিদা ভালোই আছে, কিন্তু সেই পরিমাণে আপনার গিগ নাই। আমি যদি দেখাই, দেখেন মাত্র 16 জন আছে এই ইসে। তার ভিতরে অনলাইনে কতজন আছে দেখাই, 176 জন আছে অনলাইনে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ।